ঘন্টা খানিক আর কি আমি দিনে দিনে পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি, একেবারে পাকা একজন গৃহিণী হয়ে যাচ্ছি। আজকে চলে এসেছি নিজের হাতে পিঠা বানানোর জন্য। আসলে চোখে দেখা কাজ অনেকেই চেষ্টা করলেই পারবে, সেই বিশ্বাসেই আমার এখানে চলে আসা পিঠা বানানোর জন্য। তো আমি সরিষার তেল আর লবণ দিয়ে ওটা মুছে নিয়েছি, তার আগে তুষ দিয়ে রেখেছিলাম। এবার সরাসরি পিঠার যে গোলাটা এটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই গোলাটা বানানোর আগে যে কষ্টটা আমি করেছি, মেশিন দিয়ে যেহেতু সরাসরি চাউলটা ভাঙিয়ে আনা হয়েছে, মানে ভিজানো চাউল না কিন্তু, তাই এটাকে অনেক বেশিক্ষণ মুথে নিয়েছি। আর অনেক আধা ঘন্টা মতো মুথে নেওয়ার পরে আমি হচ্ছে 1 ঘন্টা মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে চলে এসেছি চুলার পিঠে। তো আমার পিঠাগুলো মানে আমি তো আসলে নিজের কথা কি বলবো, খুবই ভালো হয়েছিল। সবাই বলল খেয়ে খেয়ে যে খুব ভালো হয়েছে পিঠাটা। তো জীবনের ফার্স্ট পিঠা বানাইলাম, এই যে এটা ফার্স্ট পিঠার সাজে এই পিঠা দেয়া হলো, ভালোই হয়েছে। তো এভাবেই চেষ্টা করে যাচ্ছি অনবরত সব কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য। দেখা যাক, কারণ এখন তো আর কি, আর সময় তো নেই, আর কয়দিনই বাঁচবো। সব ঘন্টা খানিক আর কি আমি মাখিয়ে মানে একেবারে আটার মতো ছেনে ছেনে যাকে বলে ছেনা মলে নিয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। বন্ধুরা যাক, এইবার আমার তো মেয়ে নাই যে জামাই জনরে আদর করবো কম তো না। মেয়ে বড় 2টা মেয়ে, বড় বোনের মেয়ে আছে, ওগো খাওয়াবো, ও শ্বশুরগো খাওয়াবো। আগের থেকে বুকিং দিয়ে রাখেন খালা শাশুড়িরে জামাই জনরা। এই যে পাশে জাল লাগে নাই দেখছেন, ওটা কাঁচা কাঁচা হইতেছে, জাল লাগার ব্যবস্থা করে দিতে হবে। এই যে ঢুকতেছে না, কিন্তু পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে। লবণ দিয়ে খেয়েছিলাম, কত কিছু আমি জানি, দেখছেন আমি কিন্তু জানি অনেক কিছু। সর্ষে তেল দিয়ে মাখাইতেছি, লবণ দিয়ে দিয়েছি। বেশি দেওয়া যাবে না, ফোলার জন্য জায়গা দেওয়া লাগে, নাহলে উপরে যায়, কাঁচা কাঁচা থাকে। সব করা পিঠাই সুন্দর, একেবারে আমার মতো। কি বললেন, আমি কি অসুন্দর? দেখা যাও তোমার মেয়ে প্রথম খোলা দিয়ে দিচ্ছি, তোমার না ঠিক মা পিঠা কটা বানায় দে খাই। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।